পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মহাসড়কে থ্রি হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং মহাসড়কের বিপরীত দিক দিয়ে উল্টা পথে থ্রি হুইলার চলে। এর ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। এটি আবার পুলিশের উপর দায়িত্ব বর্তায়। তার এই ধারাবাহিকতায় গতকালকে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ বিপরীত উল্টা পথে যে গাড়ি থ্রি হুইলার যেগুলো চলছিল, ইজি বাইক, সিএনজি, এইগুলির বিরুদ্ধে অভিযান এবং প্রসিকিউশন দাখিল করতেছিল। পুলিশ সদস্য ২ জন গুরুতর জখম হয়, আহত হয়। কনস্টেবল, ড্রাইভার কনস্টেবল ইউসুফ এবং আরেকজনের নাম হচ্ছে রাব্বি। এরা মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও এএসআই মিন্টু আছে এবং শাহরিয়ার আছে। একই সাথে তারা পুলিশের, হাইওয়ে পুলিশের যে ডাবল কেবিন সরকারি যে পিক আপটি ছিল, এটি লাঠি দিয়ে ভাঙচুর করে এবং গাড়িটির উপর দাঁড়িয়ে নৃত্য যেভাবে মানুষ করে গাড়িটির উপরে উঠে যে বিল্লাল এবং বেলাল হোসেন গাড়ির উপরে দাঁড়িয়ে গাড়িটা লাঠি দিয়ে ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে এই ঘটনাটি আপনাদের কুমিল্লা সহ সারা দেশে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো। এটি তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ আমাদের ডিবি পুলিশ এই ঘটনার পর আমরা অভিযান চালাই এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের মধ্য থেকে ১৯ জনকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করেছি।